আমরা সবাই জানি যে শ্যাম্পু করার পর 5 মিনিট ধরে চুলের মধ্যে রেখে দিতে হয় শ্যাম্পুটা, কিন্তু সেই 5টা মিনিট কি করব, অনেকে তো খুঁজেই পায় না। আর এইদিকে আমার 5 মিনিট 10 মিনিট 15 মিনিট চলে যায়, তবু আমার কাজ শেষ হয় না শ্যাম্পু করার পরে যত কাজ মনে পড়ে। আর আমি কিন্তু কখনোই বাথরুমের ভেতরে গিয়ে শ্যাম্পুটা করি না, কারণ আমার ভীষণ অসুবিধা হয় আর আমার ওইটুকু জায়গার মধ্যে হয়ও না। এই জন্য আমি বড়সড় জায়গার মধ্যে বসে পড়ি। কেউ ভিডিওটা খারাপভাবে নিও না, আমি ছোটোবেলা থেকে এভাবেই অভ্যস্ত। ভাই গরিব মানুষ, শাওয়ার টাওয়ার নেই, তাই আমরা বাইরেই পাইপ দিয়ে স্নান করে নিই। যেহেতু আমার শ্যাম্পু করতে প্রচুর টাইম লাগে, মানে 45 মিনিটস শুধুমাত্র শ্যাম্পুতেই চলে যায়, তাই জন্য আমি বাইরেই করি। তাই বাইরের দৃশ্যটা আরাম করে দেখতে পারি, আর বাইরে কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে, কে আসলো কে গেল, সব দেখতে পারি। আর 45 মিনিট বা 1 ঘন্টা ধরে বাথরুমে থাকার মতো মানসিকতা আমার নেই, মানে অতটা ধৈর্য আমার নেই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমি বাথরুমে বসে থাকবো বন্ধ করে। আমার সেই ধৈর্যটা হবেই না, তাই জন্য আমি বাইরেই করি। আর এদিকে দেখো, প্রথমে আমি চুলটা ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আমার অয়েল দেওয়া থাকে প্রচণ্ড। ধোয়ার পরে শ্যাম্পু দিয়েছি, দুবার শ্যাম্পু দিয়েছি, যাতে মানে অয়েলটা ভালো মতো চলে যায় আর চুলটা ভালো মতো পরিষ্কার হয়ে যায়। আর সপ্তাহে আমি 2 দিন শ্যাম্পু করি, যেদিনই সপ্তাহে 2 দিনের মধ্যে 1 দিন চলে এলো শ্যাম্পু করার দিনটা, সেদিনই আমার সকাল থেকে মন খারাপ শুরু হয়ে যায়। কারণ বিশ্বাস করো, খুবই কষ্ট হয়। দেখে হয়তো আমাকে বুঝতে পারছো আমি কতটা ধৈর্য ধরে, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বসে আছি, ঘাড় ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়। ফাইনালি আমার শ্যাম্পু দেওয়া ডান করে এবার আমি খোপাটা করে রাখবো। এবার 5 মিনিট ধরে কি করব সেটাই দেখার না, অনেকে তো পাই না খুঁজে 5 মিনিট ধরে কি করব। 5 মিনিট ধরে ভাই কত কাজ আছে, দেখো যে চিরুনিগুলো দিয়ে চিরুনি করি সেগুলো তো নোংরা হয়ে যায় না, 1 দিন চিরুনি করার পরে সেগুলোকে ধুতে হবে। আমি যেদিন শ্যাম্পু করি সেদিন কিন্তু আমার চিরুনি পরিষ্কার করি। আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের মধ্যে সাবান লাগিয়ে সেটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর চিরুনি মানে পরিষ্কার ইউজ করা কিন্তু ভীষণই জরুরি। নোংরা চিরুনি ইউজ করলে কিন্তু হেয়ার ফল বেশি করে হয়, এটা জানোই। আর আমি চিরুনি করতে করতে এদিকে জিজু বলছে একটা বাজি ফাটিয়ে নি। তারপর আমি দেখো ভেজা হাতে এভাবে ফাটাচ্ছি, ভয় ডর নেই আমার ভাই, আমি ভয় করি না বাজি টাজিতে। আমি অনেক সাহসী একটা মেয়ে। আমি শুনেছি মঙ্গলবার যাদের জন্ম হয় তারা অনেক সাহসী হয়, এটা কি তোমরা জানো? আমার কিন্তু মঙ্গলবারে জন্ম। আর দেখো বাজি ফাটে আমি হাসছি, আমার একটুও ভয় লাগছে না। আর তাহলেই ভাবো, আমি যদি ওই এতক্ষণ টাইমটা বাথরুমে বসেছিলাম, এই জিনিসগুলো পেতাম, এই জিনিসগুলো মিস করে যেতাম, বাইরে কি হচ্ছে দেখতে পেতাম না, তাই না? তারপরে দেখো আমার চিরুনি ধরা কমপ্লিট। এবার আমি শ্যাম্পুটা ধুয়ে নেব। এদিকে 5-10 মিনিট হয়ে গেছে, জানি না কত টাইম হয়ে গেছে, টাইমটাও আমার দেখা হয়নি। তারপরে আমি এবার শ্যাম্পুটা ভালো মতন করে ধুয়ে নেব। আজকে আমি কন্ডিশনার ইউজ করব না, মানে কন্ডিশনার ইউজ করতে ইচ্ছেও করছে না, অনেকক্ষণ টাইম হয়ে গেছে আজকে, আর ভালো লাগছে না। ভিজে ভিজে অনেকক্ষণ আমার গাড়িও ধুয়েছি, আর কিছু কিছু পোকাও কামড়েছে আমাকে, চুল খাচ্ছিল, তাই আর হয়ে ওঠেনি, মানে কন্ডিশনার দেওয়ার ধৈর্যটা হারিয়ে ফেলেছি। শ্যাম্পু দিয়েই ব্যাস কোটা কমপ্লিট। দেখো আমি মানে শ্যাম্পুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার জানি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করবে দিদিভাই কী শ্যাম্পু ইউজ করেছো। দেখো আমি তো আগেও বলেছি আর এখনও বলছি, সৌমিসের যে ক্যানগ্রো শ্যাম্পুটা আছে সেটা আমি মানে স্কালফি ইউজ করি সেটা। আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না।